আমি একজন ইমাম, আসরের নামাজের ইমামতি করেছি, বাসায় আসার পর মনে হলো আমার অজু ছাড়া ইমামতি করেছি, এখন আমার করণীয় কি? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বেশিরভাগ মানুষ এই মাসালাটা সম্পর্কে জানে না, এবং ইমামরা এই মাসালাটা অনেকেই বিপদে পড়ে। কারোর শর্মে বলে না, কারোর শর্মে বলেও না, জানে না, মাসালা জানার চেষ্টা করে না। তার মানে ইমাম নামাজ পড়িয়েছে, এখন উনি মনে করছিল অজু আছে, কিন্তু নামাজ শেষ করে বাড়িতে যাওয়ার পরে বুঝতে পারছে কি যে ওনার আসলে কি ছিল না, অজু টুট গায়া, ওনার অজু ছিল না। এখন অজু ছাড়া নামাজ পড়লে নামাজ হবে তো? হবে না? আমাদের দেশে অনেকে জানাজান নামাজ পড়ে অজু ছাড়া, মানে ওনার নেতা সাহেব মারা গেছে, এখন জানাজান না আসলে মানুষ কি বলবে? অজু আছে না গেছে তার কোনো খবর নেই। আল্লাহু আকবার। তাহলে অজু ছাড়া কোনো নামাজ হবে না। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, অজু ছাড়া, অপবিত্র অবস্থায়, পবিত্রতা ছাড়া কোনো সালাত আল্লাহর কাছে কবুল হবে না। প্রশ্ন হচ্ছে, ইমাম নিজেরই অজু নাই, আর আপনার অজু নাই, তো আপনি একজনের দায়িত্ব। এখন ইমামের দায়িত্ব কি একজনের? মুক্তাদি যতজন নামাজ পড়ছে সবার দায়িত্ব, এখন ইমামেরই অজু নাই, কি করবে? এর উত্তর হচ্ছে, ইমামের যখন মনে আসবে যে আমার অজু ছিল না, ইমাম একা নামাজ পড়ে নিবে। মুক্তাদিরা যদি আবার পুনরায় নামাজ নাও পড়ে, পাইবে কোথায়? সে নামাজ পড়ে কোন মুসল্লি কোথায় চলে গেছে খুঁজে পাবে? ইন্না দিনা ইস ইউসরুন, দিন বড় সহজ। যারা পড়ছে তাদের নিয়ত ঠিক ছিল, তাদের নামাজ কবুল হয়ে যাবে। ইমাম যে ছিল, ওই ইমামের দায়িত্ব হচ্ছে, ইমাম সাহেব তিনি কি করবেন? নামাজটা তিনি পড়ে দিবেন, তিনি পড়লেই হয়ে